আচ্ছা, আপনার কেমন লাগবে যখন আপনি নিজের চোখের সামনে নিজেকে দেখবেন? একবার ভাবুন, রাতের অন্ধকার, আশেপাশে কেউ নেই। তখন আপনি আপনার সামনে আপনার মতো হুবহু একটা মানুষকে দেখলেন। তখন কেমন পরিস্থিতি হবে আপনার? আমার কথাটা শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে আমার সাথে। আমি আপনাদের গল্পটা শুরু থেকে বলি। আকাশে সুন্দর একটা চাঁদ, ঝিঁকি পোকা ডাকছিল চারদিকে। আমি নদীর পাশ থেকে হেঁটে আসছি বাড়ির দিকে। আমার নাম সৌরভ। গ্রামের সাধারণ পরিবারের ছেলে আমি। আমার বাবা নদীতে মাছ ধরেন। বাবার মতো আমিও মাছ ধরি নদীতে। শুধু আমিও, আমার বাবা না, আমাদের গ্রামে অনেকে মাছ ধরেন রাত করে। আমি মাছ ধরে বাড়ি ফিরছিলাম। ঘড়িতে তখন রাত 11টা হবে। আমি হাঁটছি। আমার এক হাতে মাছ, অন্য হাতে হারিকেন ও নৌকার বৈঠা। আমি হাঁটার সময় আমার সামনে একটা হঠাৎ কালো বিড়াল এসে ঘোরাঘুরি শুরু করে। বিড়ালটা কেমন অদ্ভুত, অদ্ভুত তার চোখ। আমি রোজ এই পথ দিয়ে চলাচল করি, কিন্তু এরকম বিড়াল তো কখনো দেখিনি। আমি বিড়ালটাকে দেখে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার সামনে থেকে বিড়ালটা সরে না, কেমন জানি ঘোরাঘুরি করে। এরকম অবস্থায় এক সময় কোনো উপায় না পেয়ে হাতে নৌকা বোঠা দিয়ে বিড়ালটার মাথায় আস্তে আঘাত করি। আমি আঘাত করার সাথে সাথে বিড়ালটা কেমন আওয়াজ করে অন্ধকারে মিলে যায়। বিড়ালটা চলে যাওয়ায় আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাবার পর মাছগুলো মাকে রাখতে দিয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর কেটে যায় এক এক করে 3টা দিন। 3 দিন পর ওই একইভাবে রাত 11 কি 12টার দিকে মাছ ধরে একা বাড়িতে ফিরছিলাম। আমি একা হাঁটছি, এমন সময় আমার পিছন থেকে কেউ ডাক দিলেন। পিছন থেকে ডাক শুনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি কাউকে না দেখে আবারও হাঁটতে গেলে আবারও পিছন থেকে ডাক শুনলাম। আবারও ডাক শুনে পিছনে তাকাতেই বুকটা ধুকপুক করে উঠল, কারণ আমি পিছনে তাকিয়ে দেখে আমার মতো হুবহু কেউ দাঁড়িয়ে আছে। আমার হাতে যেমন মাছ, হারিকেন, নৌকার বোঁটা, ওর হাতও ঠিক সেরকম। এটা কিভাবে সম্ভব? আমার সামনে আমাকে কিভাবে দেখছি? আমি চোখ কচলিয়ে আবারও তাকিয়ে দেখলাম, ঠিকই আমার পিছনে আমার মতো হুবহু দেখতে। এরকম দৃশ্য দেখে আমি ভয়ে সেখান থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। আমি দৌড়াই আর পিছন থেকে তাকাই, ওদিকে তখন পিছন থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ হাসতে থাকে। আমি যখন বাড়ির দিকে দৌড়াই তখন দেখি আমার রাস্তার পাশে আমার মতো দেখতে ওটা দাঁড়িয়ে হাসছে। এরকম দৃশ্য 2-3 বার দেখার পর প্রাণ বাঁচাতে জোরে দৌড়ে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে মা বাবাকে বলি, মা বাবা, আমি ভয় পেয়েছি। আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটছে। আমি রাস্তায় দেখি আমার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার মতো দেখতে। আমার কথায় মা বাবা অবাক না হয়ে হেসে বললেন, তাই নাকি? কাকে দেখেছিস? ওকে? এই বলে মা বাবা হাত ইশারা করে একদিকে ধরলে সেখান থেকে বেরিয়ে আসলো সেই অবয়বটা, যেটা আমার মতো দেখতে। আরে, মা বাবার কি হলো? মা বাবা এসব কি বলছে? আমি তখন অবাক হয়ে মা বাবাকে বললাম, আরে কি বলো, কি হয়েছে তোমাদের? আমি ভয় পাচ্ছি, আমার মতো কে ওটা? আমার কথায় মা বাবা এবার আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে তাদের রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। মা বাবা ভয়ঙ্কর রূপ নেওয়ায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, মা বাবা, কি হয়েছে তোমাদের? এটা কিভাবে হলো? কেউ আছো কি? আমাকে বাঁচাও, আমাদের বাড়িতে আসো। আমার এরকম কথায় মা বাবা রূপে থাকা ভয়ঙ্কর অবগুলো বলল, কাকে ডাকছিস? তোর ডাকে কেউ আসবে না, আর এটা তোর বাড়ি না, তুই তো নদীর পাড়ে। ওদের কথায় আশেপাশে তাকিয়ে দেখলাম, আরে সত্যি তো, আমার বাড়ি কই? আমি তো দৌড়ে বাড়ি গেলাম। আমি বাড়িতে নেই, আমি নদীর পাড়ে। আমার সামনে মা বাবা রূপে থাকা ভয়ঙ্কর অভাবগুলোকে দেখে আমি ভয়ে সেখান থেকে জ্ঞান হারিয়ে ফেললাম।
আমি জ্ঞান হারানোর পর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি শুয়ে আছি নদীর পাড়ে। আমার পাশে আমার মা বাবা বসে আছে। মা বাবাকে দেখে ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে বললাম, আমাকে কিছু করবেন না, ছেড়ে দিন। আমার কথায় মা বাবা বলল, বাবা সৌরভ, কি বলিস এসব? আমরা তোর মা বাবা, তোর কি হয়েছে? বাবার কথায় আশপাশ তাকিয়ে আবারও মা বাবার দিকে তাকালাম। তখনও মা বাবা স্বাভাবিক ছিল। মা বাবা স্বাভাবিক থাকায় আমি বুঝতে পারলাম ওরা কোনো জিন ভূত না, ওরাই আমার আসল মা বাবা। মা বাবাকে দেখে ভয়ে বললাম, মা বাবা তোমরা কোথায় ছিলে? আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার কথায় বাবা বললেন, ভয় নেই বাবা, চল বাড়িতে চল, তারপর সব শুনবো। কথাটা বললে মা বাবা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। আমার শরীরে মাটি লেগে যাওয়ায় বাবা বললেন, যা গোসল করে ঘরে আয়। তখন আমি গোসল করে ঘরে আসলে মা বললেন, এবার বলতো বাবা, তোর কি হয়েছিল? তুই জ্ঞান হারিয়ে নদীর পাড়ে পড়েছিলি কেন? মায়ের কথার জবাবে আমি সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। ওদের বললাম, আমার মতো হুবহু কাউকে দেখেছি, জানি না কে হঠাৎ কেন আমার সামনে আসলো। আমার কথায় মা বাবা অবাক হয়ে বলেন, বলিস কি, এরকম ঘটনা ঘটে নাকি? তোর মতো হুবহু দেখলি কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমার মনে হয়তো কোথাও ভুল হচ্ছে, হয়তো কোনো জিন ভূতকে দেখেছিস। ওদের কথায় আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি আমার মতনই একটা অবয়ব দেখেছি। আমার কথায় মা বাবা আমাকে শান্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে ঘুমা, কাল তোকে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসবো। মা বাবার কথায় আবার খেয়ে ঘরে চলে গেলাম। শরীরটা খারাপ লাগছিল আর রাতও অনেক হয়েছে, তাই শুতে ঘুম চলে আসলো। ঘুম আসায় আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর কিছুক্ষণ ঘুমিয়েছি, আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার আওয়াজে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমার পায়ের কাছে আমার মতো হুবহু দেখতে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে। ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল, চোখগুলো সাদা জ্বলজ্বল করছে। আমাকে দেখে ভয়ঙ্কর একটা হাসি দিলেন। এদিকে তখনই আমি ভয়ে চিৎকার করার সাথে সাথে সেই অবয়বটা ধোঁয়ার মতো হয়ে জানালা দিয়ে পালিয়ে গেলেন। এদিকে তখন আমার চিৎকারে মা বাবা আমার ঘরে আসায় আমি বললাম, বাবাও আসছিল। আমি একটু আগে আমার মতো এখানে দেখছিলাম আমার মতো সেই অয়বটা। আমার কথায় বাবা ঘরের বাইরে আশেপাশে দেখে এসে বললেন, কই, আশেপাশে তো কেউ নেই। তখন আমি বললাম, বাবা চিৎকার শুনেও ধোঁয়ার মতো ও মিশে গেছে। আমার কথায় বাবা বললেন, কিছু হবে না, ঘুমা। বাবার কথায় সাহস রেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাইনি ভয়ে। আমার পরিস্থিতি আমি বুঝি। আমি হারিকেন জ্বালিয়ে না ঘুমিয়ে রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে বাবা একজন হুজুরের কাছ থেকে আমাকে ঝাড়ফুঁক করে নিয়ে আসলেন। ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর সে রাতে আমি নদীতে আর মাছ ধরতে যাইনি। আমি যাইনি, বাবা গেছে। এদিকে সে রাতে বাড়িতে থাকায় আমার সাথে আর ভয়ে ঘটনা ঘটে না। সে রাতে না, এরপর এক এক করে কেটে যায় 3টা দিন। 3 দিন পর আমি আবারও রাত করে মাছ ধরতে বের হই। আমি ভাবি, ওসব আমার সাথে আর ঘটবে না। হুজুর ঝাড়ফুঁক করে দিছে, এখন আর সমস্যা হবে না। কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। আমি সেদিন মাছ ধরতে নদীতে যাবার পর নৌকায় উঠে নদীতে গিয়ে মাছ ধরতে থাকি। আমি মাছ ধরতে ধরতে এক সময় আমার নৌকায় কিছু একটার আওয়াজ পাই। নৌকায় আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখি আমার মতো হুবহু দেখতে অবয়বটা সেখানে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ভয়ে আমি কাঁপতে লাগলাম। আমি একবার ভাবলাম নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে পাড়ে যাব। কথা মতো নদীতে লাফ দিতে গেলে আমার মতো দেখতে অবয়বটা এবার কথা বলে উঠলেন। ওটা বললেন, এই নদীতে লাফ দিবি না, দিলে এখানেই মেরে ফেলবো।
তখন আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কে? আমাকে আমার মতো দেখতে লাগে কেন? আমার কাছে কি চান আপনি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন সেই ওয়েবটা বলল, কে বলল তুই আমার বড় ক্ষতি করিসনি? তুই আমার ছেলের অনেক বড় ক্ষতি করেছিস। মনে করে দেখ, কিছুদিন আগে মাছ ধরে বাড়িতে ফেরার সময় তোর সামনে একটা কালো বিড়াল আসছিল। আসলে ওটা কোনো সাধারণ বিড়াল ছিল না, ওটা ছিল আমার সন্তান। আমরা হলাম জিন। আমার ছেলে বিড়াল রূপে আসায় তুই আমার ছেলের মাথায় আঘাত করেছিস, যার ফলে আমার ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। তোদের মানুষেরা যে পাগল বলে, আমার ছেলে মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেছে। তোর কারণে আমার ছেলে পাগল হয়েছে। আমি তোকে ছেড়ে দিব ভাবছিস? তুই আমার ছেলেকে পাগল করেছিস, আমি তোকে পাগল করব। আমি তোকে পাগল করতে তোর রূপ তোর সামনে এসেছি। এভাবে কিছুদিন গেলে তুই পাগল হয়ে যাবি। তোকে পাগল করে রাখবো কিছুদিন, এরপর মেরে ফেলবো। কথাটা বলে সে অয়বটা আমাকে একটা থাপ্পড়, আর তখনই আমি নৌকার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যাই। কি? গল্পটা অনেক রহস্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এই গল্পের পরের পর্বগুলো অনেক রহস্যময় হবে। পরের পর্ব কাল দেওয়া হবে। অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।